চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। মন্ত্রিসভার প্রথম বৈঠক, আর সেখানেই মোদী সরকারের আয়ুষ্মান ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করার সিদ্ধান্ত নিল এ রাজ্যের নতুন বিজেপি সরকার। কিন্তু এ রাজ্যে স্বাস্থ্য সাথী সহ যে প্রকল্পগুলো চালু রয়েছে সেগুলোর কি হবে? সেগুলো কি চালু থাকবে? সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন, আগে থেকে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। হ্যাঁ, খুব খুশি। হ্যাঁ, এই প্রকল্প আমরা একটু চিন্তায় ছিলাম, হ্যাঁ, যে এই প্রকল্পটা হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন তো দেখছি না, এই প্রকল্পটা আমরা সুবিধাটা পাবো এই প্রকল্প। এবারের ভোটের প্রচারে এবং তার আগেও বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবি করতে শোনা গেছে বিজেপি ক্ষমতা এলে চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ করে দেবে। বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো, ইলেকশনের আগে ব্যাংক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল 8,000 টাকা, আর যেই ইলেকশন হয়ে গেছে চালিয়ে দিয়েছিল বুলডোজার, আর 1 পয়সাও দেয় না। অন্যদিকে বিজেপি বারবার আশ্বাস দিয়েছে তারা ক্ষমতা এলে কোনো চালু থাকা প্রকল্প বন্ধ হবে না। मैं आज कहकर जाता हूं, एक भी जन कल्याण की योजना बंद नहीं होगी। इसके साथ साथ ये सारी योजना लागू करने का काम भारतीय जनता पार्टी करेगी। एक भी योजना। ভোটের ফল বুঝিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী বিজেপির কথাতেই ভরসা রেখেছে। আর সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, কোনো চালু প্রকল্প বন্ধ করছে না বিজেপি সরকার, বরং বোনাস হিসেবে একগুচ্ছ কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া PM-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। ওই দুটো রাজ্য এবং সেন্ট্রালের দুটো স্কিমেরই সুবিধা পাবো, বঞ্চিত আর থাকবো না। সংকল্পপত্রে ঘোষণা মতোই অন্নপূর্ণা ভান্ডার চালু করছে বিজেপি সরকার। 1 জুন থেকেই এই প্রকল্প চালু হয়ে যাবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলারা মাসে 3,000 টাকা করে সরাসরি অ্যাকাউন্টে পাবেন। সেই সঙ্গে সরকারি বাসে মহিলাদের যাতায়াতও এবার ফ্রি। সোমবার বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানে তিনি বলেন, এখন থেকে আর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এই শব্দটি ব্যবহার করতে হবে না, সকলে স্বাধীনভাবে কাজ করুন। সূত্রের খবর, সচিবদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, অনেক হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছেন, এখন থেকে আর বলতে হবে না। কেউ কোনো দপ্তরের কাজ নিয়ে সুস্থ পরামর্শ দিতে চাইলে নির্দ্বিধায় বলবেন। কৃষ্ণেন্দু অধিকারী, সুমন ঘরাই ও পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।